সম্মানিত দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা সকলেই জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে প্রাণী সম্পদ অধিদপ্তর 638টি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল 17 এপ্রিল এবং আবেদন শুরু হয়েছিল কিন্তু 18 এপ্রিল থেকে 19 মে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবং এখন আপনাদের অনেকেরই প্রশ্ন, আসলে এখানে আবেদনটা কিভাবে করবেন। কারণ হচ্ছে এখানে হচ্ছে যে আমরা যেভাবে সাধারণত যে সকল চাকরি পরীক্ষার আবেদনগুলোতে, নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে টেলিটকের মাধ্যমে আবেদন করে থাকি, কিন্তু এই যে বিজ্ঞপ্তিটি রয়েছে এখানে হচ্ছে এটার মধ্যে সোনালী ব্যাংক থেকে হচ্ছে চালান ফর্ম কেটে তারপর হচ্ছে আবেদন সম্পূর্ণ করতে হয়। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আসলে আপনারা কিভাবে ব্যাংকে না গিয়ে ঘরে বসে সম্পূর্ণ আবেদনটি শেষ করবেন, অর্থাৎ এ টু জেড একদম ঘরে বসে আবেদনটি ঘরে বসে জমা দিবেন এবং ব্যাংকে যেতে হবে না। তো চলুন শুরু করা যাক যে আসলে আবেদনটি আসলে কিভাবে করবেন। তো প্রথমে আমরা চলে যাব যে নির্ধারিত ওয়েবসাইট dls.gov.bd-তে। তো আমরা চলে আসলাম dls.gov.bd। এখান থেকে হচ্ছে অনলাইন নিয়োগে যদি ক্লিক করি, এখান থেকে যদি যে প্রাণী সম্পদ যে রাজস্ব খাতভুক্ত যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে বিস্তারিত যদি ক্লিক করেন, এখানে হচ্ছে আপনার পছন্দের পদ অনুযায়ী হচ্ছে আপনি অনলাইনে আবেদন করবেন। ধরেন আপনি যদি এই পদের জন্য আবেদন করেন, তো এখানে হচ্ছে দেয়া আছে যে পদের নাম, নিয়োগ বিজ্ঞপ্তির নম্বর, প্রার্থীর নাম বাংলা, প্রার্থীর নাম ইংরেজিতে, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম নিবন্ধনপত্র যে নিবন্ধন নম্বর, এগুলা সব কিছু ইংরেজিতে ফিল আপ করবেন। জন্ম তারিখ, বিভাগ, মাতার নাম, পিতার নাম, তারপর হচ্ছে বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে ইমেল যদি থাকে, পেশা যদি থাকে, ঠিকানা, বর্তমান স্থায়ী, তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, সর্বপ্রথম ডিগ্রি থেকে এখানে বলা হয়েছে সর্বপ্রথম ডিগ্রি থেকে সর্বশেষ ডিগ্রি ক্রমানুসারে। এখানে হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়টা, এখানে আমরা যে বিষয় যার জন্য হচ্ছে সমস্যায় পড়তে হয়, এখানে হচ্ছে ট্রেজারি চালান নম্বর। এটার জন্য আমাদেরকে ব্যাংকে যেতে হয়, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে ব্যাংকে না গিয়ে ঘরে বসে সম্পূর্ণ আবেদনটি আপনারা একদম ঘরে বসেই শেষ করতে পারবেন। তো এখানে যদি আমরা ট্রেজারি চালান নম্বরটি পেতে চাই, তাহলে প্রথমে আমরা গুগলে লিখবো যে চালান লিখে যদি আমরা সার্চ করি, তো প্রথমে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটেড চালান সিস্টেম IVAS, এই ওয়েবসাইটে আমরা ক্লিক করে দেব। এই ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে লেখা আছে যে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ছাড়াই চালানে এন্ট্রি করা যাবে। তো এখানে যদি ক্লিক করি, তো এখানে আমরা যে সরকারি প্রতিষ্ঠান বরাবর যে উদ্দেশ্যে চালান জমা দেওয়া হচ্ছে, এখানে হচ্ছে আমাদের যে নির্ধারিত যে ইয়েটা রয়েছে, এখানে এই কোডটা আপনারা বসিয়ে দিবেন। তো এখানে যদি আপনারা প্রাণী সম্পদ লিখেও সার্চ করেন, আপনি নির্ধারিত কোডটি পেয়ে যাবেন। যদি আপনাদেরকে আমি দেখাই যে এই হচ্ছে যে নির্ধারিত যে প্রাণী সম্পদ অধিদপ্তরের যে নির্দিষ্ট ঠিকানাটি, এই কোডটা অবশ্যই আপনারা এখান থেকে মিলিয়ে নেবেন, কারণ এখানে কিন্তু ভুল হলে কিন্তু আর আবেদন নির্ভুল করার আর সুযোগ নেই। সুতরাং আপনারা সব কিছু দেখে শুনে টাইপ করবেন। তো এখানে হচ্ছে আমি লিখে দেব হচ্ছে পরীক্ষার ফি কি, যে কারণ হচ্ছে কি বাবদ হচ্ছে আপনি টাকাটা জমা দিবেন। পরীক্ষা যদি আমি লিখি, তাহলে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে পরীক্ষা ফি বা এক্সামিনেশন ফি, এখানে দেয়া আছে যে কত টাকা জমা দিতে হবে। এখানে বলা হচ্ছে যে 200 টাকা অফারের যোগ্য। তো যেহেতু 200 টাকা আমি এখানে লিখে দিলাম, তো এখান থেকে হচ্ছে আপনারা কোডটা মিলিয়ে নেবেন যে 14223626। এখানে দেখেন যে কোডটা ঠিক আছে না, 14223626, তার মানে ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আপনি যেহেতু যে ব্যক্তি বা প্রতিষ্ঠানে অর্থ জমা দেওয়া হচ্ছে, যেহেতু আমরা সকলেই চাকরি প্রত্যাশী, সেই ক্ষেত্রে হচ্ছে ব্যক্তিতে সিলেক্ট করে দিয়ে এখানে হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিবেন, যে এটা চেক করে নেবেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে যে এই যে চেক এনআইডি করে নিলাম, তারপর এখান থেকে হচ্ছে আপনার নির্ধারিত মোবাইল নম্বরটি দিয়ে দিবেন। এখানে ইমেল যদি থাকে ইমেল দিবেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে দেয়া আছে যে আপনার অর্থ পরিশোধের ধরন বা নির্বাচন। এখানে হচ্ছে আমি গত ভিডিওতে দেখেছিলাম যে আসলে কিভাবে ব্যাংক কাউন্টারে গিয়ে জমা করতে হবে, এখন আপনাদেরকে দেখাবো যে আসলে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে কিভাবে আপনারা ঘরে বসে সম্পূর্ণ আবেদনটি শেষ করতে পারবেন। যদি আমরা এখানে ইন্টারনেট ব্যাংকিং ক্লিক করি, তাহলে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে ব্যাংকের নামগুলো শো করতেছে। তো আমাদের যেহেতু সোনালী ব্যাংক লিমিটেডের চালান ফর্ম কাটতে হবে, তো এখানে হচ্ছে আমরা সোনালী ব্যাংক সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে এখানে আমরা সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে এই চালান ফর্মটি হচ্ছে আপনারা লিখে দেবেন। এখানে হচ্ছে আপনারা 8 বা 9 মিনিট সময় পাবেন। এখান থেকে হচ্ছে আপনারা
এখান থেকে হচ্ছে আপনারা মোবাইল ব্যাংকিং থেকে বিকাশটা সিলেক্ট করে দিয়ে, তো এখান থেকে হচ্ছে আপনারা কনফার্ম ক্লিক করে দেওয়ার পর যখন আপনারা পেমেন্টটা সম্পূর্ণ করবেন, যে আপনি যদি দেখায় যে এখানে পে উইথ বিকাশ, তো এখান থেকে যে কনফার্ম যদি করে দেন, তারপর হচ্ছে আপনারা এরকম একটি চালান ফর্ম দেখতে পাবেন। তারপর হচ্ছে এই চালান ফর্মটি হচ্ছে একদম, এই যে এই চালান ফর্মটিতে সম্পূর্ণভাবে দেয়া আছে যে এখানে দেখেন যে সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় ঢাকা শাখায় জমা দেওয়ার চালান নং, এ হচ্ছে নির্ধারিত যে চালান নংটি। তার পরবর্তীতে এটা হচ্ছে, যেহেতু আপনি এখান থেকে হচ্ছে এটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নেওয়ার পর হচ্ছে এটাকে ইমেজ থেকে হচ্ছে যখন আপনি আবেদন করতে যাবেন, তো এখানে দেয়া আছে যে চালান ফর্মটির স্ক্যান কপি, বা এটা যদি আপনি ইমেজ আকারে 800x600 পিক্সেল, এবং এখানে হচ্ছে প্রার্থীর ছবি এবং প্রার্থীর স্বাক্ষর দিয়ে এখানে হচ্ছে এখানে টিক মার্ক দিয়ে যদি আবেদনটি আপনি জমা দেন, তাহলে হচ্ছে আপনার আবেদনটি একদম সম্পূর্ণ হয়ে যাবে। যখন হচ্ছে আপনি সোনালী ব্যাংকের যে চালান ফর্মটি এখান থেকে কাটবেন, তো আপনারা যদি যদি ভেরিফিকেশন করার জন্য কিভাবে চেক করবেন সেটাও যদি আপনাদেরকে একটু দেখিয়ে দেই। তো এখানে যদি আমরা চালান লিখে গুগলে সার্চ করি, তাহলে এখানে দেখতে পাবো যে সার্চ চালান, এখানে হচ্ছে সোনালী ব্যাংকের যে চালান এসবিএলটি রয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে ই চালান, এখান থেকে এ চালানটি সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে আপনার এখানে চালান নংটি লিখবেন। যদি আপনি আপনাদেরকে একটু দেখাই, এটা আমার নির্ধারিত চালান নং। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে রিক্যাপচারটা ফিল আপ করে দিবেন, সার্চ যদি করে দেন। তারপর এখান থেকে হচ্ছে আপনারা এই যে নির্ধারিত চালান ফর্মটি দেখতে পাবেন যে সোনালী ব্যাংকের আন্ডারে, তো এটা হচ্ছে আপনার নির্ধারিত চালান। এখান থেকে হচ্ছে আপনারা চাইলে আবার ডাউনলোডও করে নিতে পারবেন। তো তারপর এইভাবে হচ্ছে আসলে আপনারা ঘরে বসে সম্পূর্ণ আবেদনটি শেষ করতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, আশা করি আপনারা সকল কিছুই বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।